বাড়ির গাছের তাল দিয়ে তালের বড়া করা আর খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। হ্যাঁ, এটা হচ্ছে বিষ্ণুপুরে দিদির বাড়ির গাছের তাল আর কি, তো সেটা নিয়ে এসেছিলো দুটো মতো। তো আমি প্রথম আর কি তাল ছাড়িয়ে এইভাবে আর কি বড়া বানাচ্ছি। মানে সব সময় কিন্তু অর্ধেকটা কাজই করেছি, পুরোটা করিনি। তো তালটাকে প্রথমে একটু ধুয়ে ভিজিয়ে তারপরে খোসা ছাড়িয়ে ঘষে এরকম পাল্প বার করে নিয়েছি। তো তারপরে এর মধ্যে কি কি দিচ্ছি দেখো, 2 স্কুপ মতো আমি এখানে আটা দিচ্ছি। অনেকেই কিন্তু ময়দা দিয়ে করে, আমি এখানে আটা দিয়ে করছি। আটা দিয়ে করে দেখো খুব ভালো হবে। 1 স্কুপ মতো দিয়েছি চালের গুঁড়ো, মানে 1 স্কুপের থেকে একটু কম দিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো চিনি দিলাম, মিষ্টিটা একটু বেশি হলেই ভালো হয়। তো 2 স্কুপ মতো আমি চিনি দিয়েছি, মানে হাতা বলছি না, স্কুপ বলছি, মানে গোল হাতাগুলো। তারপরে আমি 1 হাতা মতো দিলাম এখানে সুজি। তো তারপরে এটাকে ভালো করে মিক্স করব। তো একটুখানি লবণ দেবো স্বাদ অনুসারে। তো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি। আর মৌরিটা চাইলে স্কিপ করতে পারো, তো মৌরি দিলে ভালোই হয় কিন্তু। তো এবারে ভালো করে এটাকে মিক্স করতে হবে, অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে, তারপরে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রাখলে কিন্তু বড়াগুলো খুব ভালো হবে। তো আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় 1-1.5 ঘন্টা মতো। তারপরেই কিন্তু বড়াগুলো ভেজেছি। আর অল্প একটু যদি খাবার সোডা দেওয়া যায় তাহলেও কিন্তু ভালো হয়। সামান্য একটু খাবার সোডা আমি, মানে বড়াটা যখন ভাজবো তার আগে রেস্টে রাখার পরে কিন্তু একটুখানি খাবার সোডা দিয়ে আর একটুখানি ফেটিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এরকম কড়াইতে তেল দিয়ে গোল গোল করে ছেড়ে দিচ্ছি। হাত দিয়েই ছাড়লে ভালো হবে। তো একটু বেশি তেলে বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো আমি এখানে যে বড়াগুলো ভেজেছি খুব ভালো হয়েছিল, যেরকম ফ্লাফি হয়েছে সেরকম টেস্ট, সেরকম মিষ্টি, মানে সব মিলিয়ে মিশিয়ে একদম দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই এইভাবে কিন্তু তালের বড়া ট্রাই করতে পারো, খুব ভালো হবে এইটুকুনি বলতে পারি। আমি প্রথম এইভাবে তালের বড়া বানালাম, মানে পুরোটা নিজে হাতে। তোমরা চাইলে খানিকটা নারকোল কোড়া দিতে পারো ব্যাটারটার মধ্যে, তাতেও কিন্তু ভালো হবে। তো নারকোল ছাড়াই কিন্তু খুব ভালো হয়েছিল। তো এইরকমভাবে তালের বড়া একবার বানিয়ে দেখো, খুবই সিম্পল কিন্তু এত টেস্টি হবে যে বারবার খেতে ইচ্ছে করবে। এই তালের বড়াগুলো যেরকম ক্রিস্পি হয়েছিল সেরকম মিষ্টি, একদম সন্দেশের মতো খেতে, আর সেরকম ফ্লাফি হয়েছিল। তো এই বছরের প্রথম তালের বড়া ভগবানের সেবায় তো দিতেই হবে, ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি তালের বড়া, তালের ক্ষীরও দিয়েছিলাম। তো মিনি ব্লগটা এইটুকুনি রইলো। রাধে রাধে।